বন্ধুরা, আম বেগুন দিয়ে বানিয়ে নিন টক মিষ্টি সুস্বাদু রেসিপি। গরমে শরীরও কিন্তু ঠান্ডা থাকবে। আমের ডাল বা আমের টক তো আমরা সকলেই খাই, কিন্তু আমের সঙ্গে বেগুন দিয়েও বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের রেসিপি। গরমের দুপুরে শেষ পাতে আম বেগুনের টক মিষ্টি এই রেসিপি খাওয়া জমিয়ে দেয়, আর তাছাড়া শরীরও ঠান্ডা রাখে। গ্রীষ্মকাল মানেই আমের সিজন, আর কাঁচা আম দিয়ে ডাল থেকে আমের চাটনি সকলেরই খুব প্রিয়। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি এই আম আর বেগুন দিয়ে রেসিপিটি বানানোর জন্য আম আর বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো ছোট বেগুনের সাইজ ছিল, তাই 4 টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। আর আমের টুকরোগুলো লম্বা ছিল, মাঝখান থেকে 2 টুকরো করে নিলাম। তারপর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আমের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি বেগুন নিয়েছি এই 400 থেকে 450 গ্রাম, আর আম নিয়েছিলাম একটা গোটা, তার থেকে আটিটা বাদ দিয়ে আমের টুকরোগুলোকে নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে টক খাবেন সেই অনুযায়ী আমটা দেবেন, তবে খুব বেশি টক কিন্তু ভালো লাগবে না। এখানে আমি বেগুনগুলোকেও স্বাদ মতো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটু রেখে দেবো, তাহলে বেগুনটা নরমও হবে আর ভেতরে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা খুব সুন্দরভাবে চলে যাবে। এবার রান্নাটা শুরু করার আগে আমি এই পেস্টটা বানিয়ে নেব। তার জন্য গ্রাইন্ডার জারের মধ্যে নেব 1 চামচ পরিমাণে গোটা সর্ষে, গোটা কালো সর্ষে, আর 1 চামচ পরিমাণে ভেজে নেওয়া সাদা তিল, আর দেব 2 কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, আর দেব সামান্য সর্ষের তেল, 1/2 চামচ পরিমাণে লবণ, আর সামান্য জল। যদি আপনারা এই পেস্টটা স্টোর করে রাখতে চান তাহলে কিন্তু শুধুমাত্র তেল দিয়ে, একটু বেশি পরিমাণে তেল দিয়েই পেস্টটা বানিয়ে স্টোর করে রাখতে পারেন। এবার কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হলে বেগুনগুলো তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব। এবার লো টু হাই ফ্লেমে প্রথমে ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, তারপরে ফ্লেমটা কিন্তু কমিয়ে দেব। আর এখানে বেগুন কিন্তু খুব বেশি ভাজা যাবে না, মানে বেগুনটা যেন সামান্য শক্ত থাকে, একদম গলে যেন না যায়। তাই লো টু হাই ফ্লেমে এইভাবে আঁচ কমিয়ে বাড়িয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে বেগুনগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। আবার সেই তেলের মধ্যেই আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। খুব বেশি তেল দিয়ে রান্না করার দরকার নেই, পরিমাণ মতন তেল দিলেই হবে। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর দেব 5 ফোড়ন। এখানে 5 ফোড়নের জায়গায় কালো জিরেও ব্যবহার করতে পারেন। প্রথমে কেটে রাখা আমের টুকরোগুলো, যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা আগে দিয়ে দেব। দিয়ে আবারও এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। ফ্লেম কিন্তু খুব বাড়াবো না, মানে আম যাতে পুড়ে না যায়, একটু সাঁতলে নেব তেলের মধ্যে। আমটা কিন্তু সাঁতলানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে আমের সঙ্গে আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্রাইন্ডার জারটা ধুয়ে আর বাটিটা ধুয়ে বাকি জলটাও এর মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লো ফ্লেমেই ভাজবো, সর্ষেটা যেন পুড়ে না যায়। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন সামান্য হলুদ, আর এখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন ছাড়িয়ে রেখেছিলাম, এই গোটা রসুনের কোয়াগুলো দিয়ে দেব। যদি আপনারা রসুন পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আবারও খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেব। আমের সঙ্গে কিন্তু সর্ষে ভালো মতন গায়ে মিশে গেছে, আর আমটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা দেওয়ার পর খুব সাবধানে নাড়তে হবে, বেগুন যাতে একদমই ভেঙে গলে না যায়। তাই খুব হালকা হাতে এইভাবে লো ফ্লেমে নেড়ে নিতে হবে।
এবার সামান্য একটু জল দিয়ে দেব। বেগুন ভাজা আছে আর আমটাও কিন্তু সাঁতলে নিয়েছি, তাই সেদ্ধ আর বেশিক্ষণ করতে হবে না। জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু উপকরণের সাথে। এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য। আর দেব হাফ চামচ পরিমাণে ভিনিগার। দুটো কাঁচা লঙ্কার মুখ চিরে দিয়ে দিয়েছি। আরও একবার হালকা হাতে নেড়ে নিতে হবে। আবারও বলছি, বেগুন যাতে একদমই গলে না যায়, সেই জন্য খুব সাবধানে নাড়তে হবে। আম বেগুনের টক ঝাল মিষ্টি এই রেসিপিটি কিন্তু ভাত বা রুটির পরোটার সাথে দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।